আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করতে চলেছি মুসলিম মনীষী এবং চিকিৎসা শাস্ত্রের জনক জাবের ইবনে হাইয়ান নিয়ে। ইবনে সিনা ছিলেন একজন মুসলিম বহুবিদ্যা বিশারদ। তার পুরো নাম আবু আলী হুসাইন বিন আলী ইবনে সিনা। তিনি আবু আলী সিনা বা পাশ্চাত্যের অভিসারা নামেও পরিচিত। তিনি সামানি সাম্রাজ্য অধুনা উজবেকিস্তানের বুখারার আবসুনায় 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তাকে ইসলামী স্বর্ণযুগের একজন শ্রেষ্ঠ চিকিৎসক, জ্যোতির্বিজ্ঞানী, চিন্তক, লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে গণ্য করা হয়ে থাকে। তর্ক সাপেক্ষে তিনি ছিলেন একজন প্রাক আধুনিক যুগের প্রভাবশালী দার্শনিক। তিনি ছিলেন গ্রিক অ্যারিস্টটলীয় দর্শন দ্বারা প্রভাবিত একজন পেরিপেডিক দার্শনিক। ধারণা করা হয়ে থাকে যে তিনি 450টি গ্রন্থ রচনা করেছেন। তার রচনাকৃত গ্রন্থগুলোর মধ্যে 150টি হচ্ছে দর্শন বিষয়ক এবং 40টি হচ্ছে চিকিৎসা বিষয়ক গ্রন্থ। তার বিখ্যাত বইগুলোর মধ্যে অন্যতম যে বিখ্যাত বইগুলো ছিল তার একটি হচ্ছে আশ-শিফা, যেটিকে সাধারণত আধুনিক দার্শনিক এবং বিজ্ঞানের বিস্ময়কর ধারণা করা হয়ে থাকে। তার এরকম আরও একটি বিখ্যাত রচনা কিন্তু গ্রন্থ হচ্ছে আল কানুন ফিত তিব্ব, যেটিকে সাধারণত আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বাইবেল হিসেবে ধরা হয়ে থাকে। যুগীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রামাণ্য চিকিৎসা শাস্ত্রের পাঠ্য বই হিসেবে যুক্ত করা হয়েছিল। 1650 সাল পর্যন্ত গ্রন্থটি সরাসরি পাঠ্য বই হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। দর্শন এবং চিকিৎসা শাস্ত্র ছাড়াও ইবনে সিনা আরও বিভিন্ন ধরনের বই রচনা করেছেন, যেমন জ্যোতির্বিদ্যা, আলকেমি, ভূতত্ত্ব, পদার্থবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ইসলামিক আলোচনা এবং এছাড়াও তিনি কবিতার বই রচনা করেছেন। এই বিখ্যাত মনীষী জাতীয়তার দিক দিয়ে পারসিক ছিলেন। তিনি সাধারণত আরবি ভাষায় কথা বলতেন। তার আসল নাম ছাড়াও তার কিছু ডাকনাম ছিল, যেগুলো হচ্ছে শরফ আল মুলক, হুজ্জাতুল হক, শেখ রাইস। তিনি 1036 সালের 22শে জুন কাকুই সাম্রাজ্য অধুনা ইরানের হামদানে মৃত্যুবরণ করেন। তাকে ইরানের হামাদানের যে স্থানে সমাধিস্থ করা হয়েছে সে স্থানকে সাধারণত ইবনে সিনার মাজার হিসেবেও ডাকা হয়ে থাকে। Thank you for watching.